নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি রোস্ট বানাবো বলে ফুলকপিটা একটু বয়েল করে নিয়েছি নুন দিয়ে, আর এবারে জল ঝরিয়ে নিয়েছি। এবারে তেল বসিয়ে দিয়েছি, সেই তেলে দিয়ে দিচ্ছি একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিটা এর মধ্যে একটুখানি ভেজে নেব উল্টে পাল্টিয়ে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি, দেখুন। নুন দিলাম সামান্য, এভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি, আমি ভেজে তুলে দিয়েছি। এবার আমি ওই তেলেই একটু ঘি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা তেজপাতা আগে দিয়ে দিয়েছি। এবার একটা মশলা পেস্ট করে নিয়েছি, জিরের গুঁড়ো, নুন, চিনি অল্প, আর কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো টমেটো বাটা। লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেবো আমি কাজু কিশমিশের পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। এই যে কাজু কিশমিশের পেস্টটা রয়েছে, এটা আমি দিয়ে দেবো লাস্ট। এটা খুব ভালো করে পেস্টটা পুরো ভাজা ভাজা করে নেব। পুরো মশলাটা কষা হয়ে গেলে তারপর জল দিয়ে ফুলকপিগুলো দিয়ে নাড়বো। তারপরে একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা, একটু চিনি, একটু ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। নুনটা চেখে দেবো। মশলার মধ্যে কয়েকটা আমি মটরশুঁটিও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিটা মশলার মধ্যে সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য দেখুন ভাজা ভাজা হয়েই এসছে। তেল ছাড়ছে, দেখুন তেল ছেড়ে উঠেছে। এবার আমি ফুলকপির মধ্যে অনেক তেল আছে, আমি এটা দিয়ে ভালো করে একটু উলটপালট করে দেবো, আর দিয়ে দেবো কাজু কিশমিশের পেস্টটা। এবার একটু ভাজা ভাজা হবে, উল্টে পাল্টে দেবো, নাহলে তো ভেঙে যাবে ফুলকপিটা। এভাবে 2 মিনিট কষিয়ে একটু টক দই দিয়ে দিচ্ছি। এবার আবার একটুখানি কষাবো, হালকা করে একটুখানি ঢেকে দিচ্ছি, ফুল ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে ফিরে আসছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে খান, রাইসের সাথে ভালো লাগবে। আর যে যেখানে দেখছেন অসংখ্য ধন্যবাদ আবার বলছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।
ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবে অবশ্যই। আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। দেখুন কেমন লাগছে দেখতে ফুলকপির রোস্ট। আমি কাঁচা লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে ফুলকপির রোস্ট যদি রান্না করে খান দারুণ লাগবে।